কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। নমস্কার। অন্নপূর্ণা যোজনায় আর একটা অসুবিধার কথা আমরা মোটামুটি সবাই উপেক্ষা করে যাচ্ছি। সেটা হচ্ছে যারা অফলাইনে আবেদন করেছেন বা যারা প্রথম দিকে অফলাইনে ফর্ম জমা করেছিলেন, তারপর যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে এসেছেন তখন দেখছেন আপনার ফর্ম অলরেডি সাবমিট হয়ে আছে এবং যার ফলে তারা অনলাইনে ফর্ম সাবমিট করেনি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টাকা পায়নি তারা কি করে তাদের স্ট্যাটাস চেক করবে অথবা তারা কি করে ক্লেম করবে? কারণ যে সমস্ত ফর্মগুলো অফলাইনে জমা হয়েছে এবং আধিকারিকরা ডাটা এন্ট্রি করেছেন, সেখানে তো কোনো অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়নি, যেটা আপনি দেখতে পাবেন। এবার অ্যাপ্লিকেশন নাম্বার হয়তো জেনারেট হয়েছে, সেটা কিন্তু ওই সরকারি আধিকারিকরাই দেখতে পাবেন। এর ফলে সেই সমস্ত ব্যক্তিরা যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের স্ট্যাটাস দেখার বা ক্লেম করার কিন্তু কোনো অপশন নেই। অনেকেই প্রশ্ন করেছিলেন, সেই জন্য প্রথমেই এই জিনিসটা বলে রাখছি, তাদের যদি ক্লেম করতে হয় বা তাদের যদি টাকা না আসে, যারা অফলাইনে ফর্ম জমা করেছেন তাদের কিন্তু বিডিও অফিসে গিয়েই কথা বলতে হবে। আর যারা অনলাইনে ফর্ম জমা করেছেন তারা তো স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। এবং আজ থেকে স্ট্যাটাসের নতুন যে আপডেটটা এসছে সেটা হচ্ছে এটাই। এখানে দেখুন, আগে যেমন লক্ষ্মীর ভান্ডারে দেখা যেত কোন মাসের পেমেন্ট এসছে, এখানেও দেখুন স্ট্যাটাসের নিচে শো হচ্ছে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, অর্থাৎ এই ব্যক্তি আগস্টের পেমেন্ট পেয়েছেন। অবশ্য অনেকের কিন্তু স্ট্যাটাসের পাশে অ্যাপ্রুভ লেখা আছে, তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পাননি। তাদের ডিবিটি লিঙ্ক ঠিক আছে, তাদের সমস্ত কিছু ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু তারা টাকা পাননি। এক্ষেত্রে বলে রাখি, যারা 10ই জুলাইয়ের আগে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রথম থেকেই যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, গতকালকে কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসছে। আপনারা একবার গতকালকে পাসবইটা, মানে আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা একবার আপডেট করে দেখবেন বা ব্যালেন্সটা একবার চেক করে দেখবেন। আশা করি গতকাল কিন্তু টাকা এসে গেছে। এবার চলে আসছি অবজেকশন এবং ক্লেম অপশনে। এবার অবজেকশন এবং ক্লেম কাদের কিভাবে কখন করতে হবে সেটা নিশ্চয়ই আমি বলেছি। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরও ওয়েট করতে হবে, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদেরও কিছুদিন ওয়েট করতে হবে। এবার যাদের ফর ফার্দার ভেরিফিকেশন এইটুকু লেখাই আছে, কিন্তু তার নিচে অন্য কিছু কথা লেখা নেই যে 3টের বেশি রুম আছে কিনা, জমি আছে কিনা, অথবা ইনকাম ট্যাক্স দেয় কিনা, এরকম কোনো কথা লেখা নেই, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে। এটার অর্থ হচ্ছে এটাই, আপনার যে ফর্মটা আছে সেটা আরও যাচাই করা হবে, তবেই আপনি টাকা পাবেন। এবার অনেকেই আমার এই ভিডিও দেখার আগেই হয়তো ফর ফার্দার ভেরিফিকেশন আছে দেখে আপনি অবজেকশন জানিয়ে দিয়েছেন এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই সেকশন থেকে। আপনি যখনই অবজেকশন জানাচ্ছেন বা ক্লেম জানাচ্ছেন, তার অর্থ কি তাদের কাছে আপনার ফর্মটা কিন্তু চলে গেল, মানে আপনি চাইছেন আপনার ফর্মটি যাতে আরও ভেরিফিকেশন করা হয়। মোটামুটি অন্নপূর্ণা যোজনায় যে শর্ত আরোপ করা হয়েছে তাতে কিন্তু টাকা পাবে না এরকম মহিলার সংখ্যা কিন্তু খুবই কম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও একথা বলেছেন। অবশ্য এ প্রসঙ্গে তিনি যে কথাটা বলেছেন সেটা আগে একবার শুনে নেব। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অব্দি উনি তো আজকেও ধর্ম বর্ণ বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অব্দি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে এসব করে? পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে, আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকেই বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়। দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। এবং আমি সেদিন বলেছি আরও যদি যোগ্য থাকে আরও 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। বড় বড় জ্ঞান দিয়েছেন। কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়, উনি বিরাট বাজেট জানেন, ওই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছে। কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি। এখন অব্দি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে। তাতে আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে না। সেটা আমরা তো এইভাবে স্টাডি প্রত্যেক দিন আর কাজ নেই, এসব স্টাডি করবে নাকি? 31 আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সব কিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব।
আশা করি বক্তব্যটা বুঝতে পারলেন। এবার এখানে বলে রাখি, প্রথমে যে বলা হয়েছিল 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে, সেই ডেটের বাইরে গিয়েও কিন্তু টাকা দেওয়া হয়েছে। এই আগস্ট মাসে আজকে হচ্ছে 25 তারিখ, কালকে সম্ভবত কোনো ছুটি থাকতে পারে। তারপর 27, 28, 29, 29 তারিখেও কিন্তু ব্যাংক খোলা আছে। 27, 28, 29 এখনও কিন্তু ডেট আছে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে এবং কোনো কারণে হয়তো ফর্ম রিজেক্ট হয়েছে এবং আপনারা যারা ক্লেম করেছেন, তাদের ক্লেম যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় এ মাসের মধ্যেই, তাহলে কিন্তু আপনাদেরও একটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। টাকা পাবেন না এটা আমি বলবো না, কারণ যেহেতু 17 থেকে 20 তারিখ এই ডেটের বাইরে গিয়েও আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে, তাই আজকেও যদি আপনারা ক্লেম করেন এবং সেই ক্লেম যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যেতে পারেন। এবার যারাই ক্লেম করছে তাদেরই কিন্তু সবার অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই প্রশ্ন করছিলেন, স্বামী যদি চাকরি করে সেই স্ত্রী কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? বহু জায়গাতেই শোনা যাচ্ছে এবং আপনারাও দেখবেন, স্বামী যদি চাকরি করে স্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু স্পষ্ট করে কোথাও বলেননি যে স্বামী চাকরি করলে স্ত্রী টাকা পাবেন না। একটা প্রসঙ্গে তিনি বলেছিলেন শুধুমাত্র স্বামী যদি চাকরি করে তাহলে তার ভাই, ভাইয়ের বউ এরা টাকা পাবে। স্ত্রী যে টাকা পাবে কি স্ত্রী টাকা পাবে না, এই কথাটা কিন্তু কোথাও তিনি একবারের জন্য মেনশন করেননি। সেই হিসাবে দেখতে গেলে সরকারি চাকরি করে এরকম স্বামীর কোনো স্ত্রী, তাদের যদি অবজেকশন চলে আসে বা হয়তো ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে এরকম কথা যদি লেখা চলে আসে এবং তারা যদি পরে ক্লেম করে, তারাও কিন্তু টাকা পাবে। যেহেতু এই সম্পর্কে সরকারি কোনো সঠিক নোটিফিকেশন নেই স্বামী চাকরি করলে স্ত্রী টাকা পাবে না, সেই জন্য যাদের এই প্রবলেমের জন্য আটকে আছে তারা সবাই অ্যাপ্লাই করুন, টাকা পেয়ে যাবেন। আর তার থেকেও বড় কথা, কোথাও কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে না যে আপনার জমি বেশি আছে বলে আপনার ফর্ম রিজেক্ট করেছে, আপনি তারপর আবার ক্লেম করলেন, আপনার অ্যাপ্রুভ হয়ে গেল। অ্যাপ্রুভ কিন্তু হচ্ছে, মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার সেটা নির্ভর করছে আপনি কোন এরিয়ায় থাকেন তার উপর। সব জায়গায় কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে হচ্ছে না। কোনো কোনো জায়গায় 20 তারিখেই মানুষ হয়তো অ্যাপিল করেছে, এখনো পর্যন্ত তাদের স্ট্যাটাস কোনো পরিবর্তন হয়নি। আবার কোনো কোনো জায়গায় আজ অ্যাপ্লাই করলে বা আজকে ক্লেম করলে কালকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় ক্লেম করতেই হচ্ছে না, তার সত্ত্বেও স্ট্যাটাস অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম দিকে হয়তো এআই এর মাধ্যমে ওই 3টির বেশি রুম, ইনকাম ট্যাক্স এইগুলোকে হয়তো ধরা হয়েছিল। পরে যখন ওই নিয়মগুলোই আউট করে দেওয়া হয়েছে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে, তাই ওই সিস্টেমগুলোকে রেখে তো আর লাভ নেই। গ্রামে যদি কারোর 10 কামরার বাড়িও থাকে তাহলেও সে টাকা পাবে। গ্রামের দিকে কেউ যদি 50 শতক বা তার বেশি জমি থাকে তাহলে সেও টাকা পাবে। তাই ব্লক অফিসে ওই ভেরিফিকেশনগুলো কিন্তু বাড়িতে এসে বা ফোন করে কিন্তু আর করা হচ্ছে না। যার ফলে নিয়ম যেহেতু অনেকটা শিথিল হয়েছে, আপনারা কিন্তু মোটামুটি সবাই টাকা পেয়ে যেতে পারেন এবং আগস্ট মাসের পেমেন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনাদের পাওয়ার একটা বিরাট বড় আশা রয়েছে। তবে দেখা যাক কি হয়, সরকারের ওপরে তো আমরা কিছু বলতে পারি না। আজকে যদি কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।